রাঙামতি তীরন্দাজ ধারাবাহিক আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখি রাঙা জেলখানায় বন্দী। এখানে সংগ্রাম সেন উকিলকে সঙ্গে নিয়ে পুলিশ স্টেশনে আসে। উকিল পুলিশকে বলে, স্যার, আমি রাঙার সঙ্গে 2 মিনিট কথা বলতে চাই, প্লিজ আমাকে 2 মিনিটের সুযোগ দিন। পুলিশ কিছু বলার আগেই উকিল জোর দিয়ে বলে, রাঙামতি একজন মানসিকভাবে ভারসাম্যহীন, তাই তার সঙ্গে কথা বলা খুবই জরুরি। তার পরিবারের লোক বা আপনজন কেউ তার সঙ্গে যোগাযোগ রাখছে না, তাই মিস্টার সংগ্রাম সেন অর্থাৎ কোচ তার সঙ্গে কথা বলতে চাইছেন। আমি তাই তাকে সঙ্গে নিয়ে এসেছি। পুলিশ উকিলের কথায় রাজি হয়ে বলে, শুধু আপনার কথায় 2 মিনিটের সুযোগ দিলাম, না হলে এই অসময়ে কথা বলা সম্ভব হতো না। এরপর আমরা দেখি সংগ্রাম সেন রাঙার কাছে আসে। চুপি চুপি সে এক টুকরো কাপড় আর বোতলে অজ্ঞান করার ওষুধ নিয়ে আসে এবং জিজ্ঞেস করে, রাঙা, তুমি কি করতে চাও? রাঙা দৃঢ় কণ্ঠে বলে, যদি এখান থেকে বের না হই কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো না। আমাকে যেভাবেই হোক বেরোতে হবে। যারা আমার পেছনে ষড়যন্ত্র করছে তাদের সবাইকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। আমার অর্জিত সম্মান ফেরত আনতে হবে। রাত 2টায় তুমি পুলিশ স্টেশনের বাইরে অপেক্ষা করবে। আমি ঠিক সময়ে পৌঁছে যাব। রাঙার সঙ্গে কথা শেষ হতেই উকিল এবং সংগ্রাম সেন পুলিশ স্টেশন থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি মাঝরাতে পুলিশ স্টেশনে সব পুলিশ ঘুমাচ্ছে। রাঙা জেল থেকে বের হয়ে সবাইকে অজ্ঞান করার ওষুধ দিয়ে অজ্ঞান করে দেয়। তার দাদাকেও অজ্ঞান করে টেনে নিয়ে বাইরে চলে আসে। এদিকে সংগ্রাম সেন বাইকে বসে রাঙার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর রাঙা তার দাদাকে নিয়ে সংগ্রাম সেনের কাছে পৌঁছায়। অন্যদিকে পুলিশ টের পেয়ে অফিসার সত্যজিৎকে ফোন করে। রাঙা তার দাদাকে নিয়ে পালিয়েছে। পরের সিনে আমরা দেখি বসকুঠির বাড়িতে সবাই ঘুমাচ্ছিল। সত্যজিৎ স্যার কলিং বেল দেন। পাঞ্জালি আর কৃষ্ণা ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। কিছুক্ষণ পরে সার্থক বলে, এত রাতে আবার কে আসলো? দরজা খুঁড়তেই তারা সত্যজিৎ স্যারকে দেখে। সত্যজিৎ স্যার সার্থকের কথার উত্তর না দিয়ে বলে, রাঙা পালিয়েছে, তাই আমি এখানে এসেছি রাঙাকে খুঁজতে। সার্থক রেগে উঠে বলে, আপনারা কি নিউজ দেখেননি? আমরা প্রেসে স্পষ্টভাবে বলেছি রাঙার সঙ্গে আমাদের আর কোনো যোগাযোগ নেই। ও কোথায় গেছে আমরা জানি না। একলব্য যোগ করে, আমরা আর কোনোভাবে রাঙার সঙ্গে যোগাযোগ রাখতে চাই না, তাই এখানে ওর খোঁজ পাবেন না। পাঞ্জালি ও কৃষ্ণা বলেন, আমাদের বিশ্বাস হচ্ছে না, মন কিছুতেই সায় দিচ্ছে না। সত্যজিৎ স্যার বলে, আমি শুধু এটুকুই বলতে এসেছি, রাঙা যদি এখানে থাকে একটু জানাতে। আমরা চারদিকে পাহারা দিয়েছি। রানা কোনোভাবেই তার ভাইকে নিয়ে পালাতে পারবে না। সত্যজিৎ স্যার চলে যাবার পর একলব্য সত্যজিতের কথাগুলো মনে মনে ভাবতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে। অপরদিকে সংগ্রাম সেন রাঙা ও তার ভাইকে একাডেমির স্টোর হাউসে নিয়ে আসে। রাঙা সংগ্রাম সেনকে বলে, তুই আমার জন্য অনেক করেছিস। যখন আমার পরিবার আপনজন পাশে ছিল না তখন তুই ছিলি, কিন্তু আমি আর চাই না তুই এর মধ্যে ফেসে যা। তাই তুই এখান থেকে চলে যা, আমি সামলে নিতে পারবো। কখনো পুলিশকে তোর কথা বলবো না। যদি তুই ফেসে যাস তোর মান সম্মান সার্টিফিকেট মেডেল সব চলে যাবে, আমি সেটা চাই না। সংগ্রাম সেন জোরে বলে, রানা, তুমি যা বলছো তাতে আমি আরও দৃঢ় হয়েছি। তোমার সম্মান বাঁচলে আমার সম্মানও বাঁচবে। আমি তোমাকে নিয়ে পুরো ভারতবর্ষের কাছে স্বপ্ন দেখেছি। তুমি একদিন দেশের সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ হবে। সেই স্বপ্ন পূরণের জন্য আমি তোর পাশে আছি। এরপর আমরা দেখি ওষুধের প্রভাব কমে যাওয়ায় রাঙার দাদার জ্ঞান ফিরতে শুরু করে। রাঙা তীর ধনুক হাতে নিয়ে তার দাদার সামনে দাঁড়িয়ে যায়। দাদার চমকে ওঠার মুহূর্তে পর্বের শেষ হয়। এই ছিল রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।